মুখপাত্র জনাব ফারুক হোসেনের উপর গতকাল এখানেই একটি নেককার জন্য হামলা হয়েছে। সেই সন্ত্রাসীরা ফারুক হোসেনের উপর হামলা করেছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়, গণঅধিকার পরিষদের উপর আহ্বান থাকবেন আপনারা সারা দেশে বার্তা দিবেন। 2024 সালের স্বাধীনতা পরবর্তী সময়ে সরকার হলে গণঅধিকার পরিষদ প্রথমত্ব পালন করবে। কতিপয় গজিয়ে ওঠা কিছু নামধারী ঢুকায় তারা আমাদের উপরে বিক্ষিপ্তভাবে হামলা করে এবং এই হামলা কোনো সাধারণ হামলা ছিল না, এটি জীবন নাশের একটি সংখ্যা ছিল ফারুক ভাইয়ের উপরে। বেদরক ভাবে পিটিয়েছে, যেটি আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি এ ধরনের হামলা আমাদের উপরে সংঘটিত হয়নি। আমরা এই স্বাধীন দেশে 24-এর পরে এই ধরনের হামলা হবে এটা আমরা বিশ্বাস করতেও পারিনি। তো আমি এই সরকারের প্রতি বিরুদ্ধে আহ্বান জানাবো, দ্রুত হামলাকারীদের বিচার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আমরা এই সরকারকে স্পষ্ট একটি বার্তা দিতে চাই, এই পবিত্র স্থানে এখান থেকে কিন্তু প্রত্যেকটা সরকারের পরিবর্তন ঘটানো হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথমে এই অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই ঘটনার যদি আপনি সুষ্ঠু তদন্ত করতে না পারেন এখান থেকে কিন্তু আপনার পতন ঘটানো সম্ভব। যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল পরবর্তী সময়ে তাদের সেই অবদানকে মুছে দেওয়া হয়েছে। আজকে এখানে শহীদ মিনারে দাঁড়িয়ে বলছি, গতকালকে ফারুক হাসানের উপর যে হামলা হয়েছে সেই হামলার মাধ্যমে সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি করছে। সেই কথাটি কেন বলছি, আজকে যে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে সেই 24-এর গণঅভ্যুত্থানের যে নেতৃত্ব 2018 সালে আমরা কোন সংস্কার আন্দোলনে দিয়েছিলাম তার অন্যতম একজন সহযোদ্ধা ছিলেন ফারুক হাসান। সেই ফারুক হাসানের উপর হামলা চালানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা এই উপদেষ্টা পরিষদকে বলতে চাই, আপনারা কি শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার? আপনারা কি শেখ হাসিনার চেয়েও বড় ক্ষমতাবান? আমরা যদি এই শেখ হাসিনাকে টেনে হিস্ট্রি নামাতে পারি তাহলে আপনাদেরকে 5 দিনও সময় লাগবে না এখান থেকে টেনে